রাধে শ্যাম, রাধে রাধে। জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। আনন্দ লীলাময়ং বিগ্রহায় হেমাব দিব্যচ্চ বিভূষুন্দরায় তস্মৈ মহাপ্রেমরসে চৈতন্য চন্দ্রায় নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে শ্যাম রাধে রাধে। শ্রীমদ্ ভাগবত নবম স্কন্ধ একাদশ অধ্যায় পুরুরবা চরিত্র। তারপরে আমরা নিয়ে আসব পুরুরবা চরিত্র, পরে নিয়ে আসবো পুরু বংশ এবং পরশুরাম চরিত্র। ভাগবত আমার গোবিন্দের দেহকানি, যেই ঘরে ভাগবত থাকে সেই ঘরে বৃন্দাবন হয়। যেখানে ভাগবত কথা হয় সেইখানে আমার প্রভু বলছেন, আমার অনাদি আদি গোবিন্দ, আমিও উনি ভক্তের মুখে ভক্ত হয়ে ভক্তকে ভাগবত শোনান এবং উনিও আনন্দ লাভ করেন। তাই আজকে আমরা ভাগবতের একাদশ অধ্যায় নিয়ে আসছি পুরুরবা চরিত্র। শুকদেব বলে শুনো চন্দ্রবংশ কথা, যেই বংশে জন্ম তব হইল সর্বদা। হইল আদি রাজগণ চরিত্র কাহিনী, সকল বর্ণিব আমি শুনো গুণমণি। সুখদেব বলছেন, গুণমণি শব্দের অর্থ এখানে বলছেন পরীক্ষিতকে, যে চন্দ্রবংশে যাদের জন্ম হয়েছে সব রাজাদের কাহিনী এই ভাগবতের মধ্যে লিপিবদ্ধ আছে। সহস্র মস্তক যার সেই ভগবান, অনন্ত সাগরে যিনি ছিলেন শয়ান। অনন্ত সাগরে, ক্ষীরসাগরে অনন্ত নাগের উপরে সাহিত সেই অনাদিরাদি গোবিন্দকে আমাদের শতকোটি প্রণাম। তারও নাভি হতে জন্মে দেব প্রজাপতি, অত্রি নামে পুত্র তার অতি মহামতি। সেই অনাদিরাদি গোবিন্দের নাভি কমল থেকে সৃষ্টি প্রজাপতি ব্রহ্মা, তারও পুত্র অত্রি মহামতি। সুম নামে তারও এক অত্রির নন্দন, অত্রির নন্দন হইল সুম। নক্ষত্রে শাসেন তার ঔষধি ব্রাহ্মণ, নক্ষত্রে শাসেন তার ঔষধি ব্রাহ্মণ। রাজসূয় যজ্ঞ করে জিনিয়া ভুবনে, বলেতে করিল গুরু পত্নীর হরণ। রাজসূয় যজ্ঞ করল আর বলেতে গুরু পত্নীকে হরণ করল। বৃহস্পতি পত্নী তারা সুমগৃহের হয়, ফিরায় না দিল তারে সুমধুর আশয়। বৃহস্পতির পত্নীকে হরণ করেছিল, গুরু পত্নীকে ফিরাইয়ে দেয় নাই। দেবে ও দানবে দ্বন্দ্ব হয় সে কারণ, সুমপক্ষে যোগদান করে দৈত্যগণ। অঙ্গিরা আসিয়া সব ব্রহ্মারে বলিল, ব্রহ্মা তিরস্কার সুম তাহারে সপিল। অঙ্গিরা ঋষির সমস্ত কথা ব্রহ্মাকে বলায় ব্রহ্মা তিরস্কার করলেন। গর্বের লক্ষণ দেখি গুরু বৃহস্পতি, অতিশয় রুষ্ট তিনি হন তারাপতি। স্বর্ণপ্রভ পুত্র এক জন্মিল তাহার, আরম্ভে কলয়ে তবে উভয়েই আবার আরম্ভ হয়ে গেল। বৃহস্পতি সুমদুই পুত্রে দাবি করে, তা দেখিয়া দেবগণ জিজ্ঞাসে তাহাকে। দুই পুত্র বলে আমরা বৃহস্পতির সন্তান, আমরা কিন্তু অসুরের সন্তান নয়। লজ্জা হেতু সেই নারী না করে উত্তর, তাহা দেখি পুত্র রুষ্ট হয় গুরুতর। মা লজ্জা, তা দেখি পুত্ররা গুরুতর বা রুষ্ট। তথাপি না তারা কিছু বলিল লজ্জায়। ব্রহ্মা তবে নির্জনতে জিজ্ঞাসে তারায়। তখন ব্রহ্মা নির্জনতে সেই তাদের মাকে বললেন, সত্য করে বলো তারা কাহারও নন্দনে,
প্রসব করিলে তুমি শুভ এক্ষণে। তুমি যে জন্ম দিয়েছ বৃহস্পতির স্ত্রী তুমি, সেই সন্তান কাঁদে। দেখুন একটা কথা, আমাদের যে কারা জন্ম দিয়েছে সেই পিতৃ পরিচয় আমাদের মাই দেবে। পিতৃ পরিচয় মা ছাড়া কিন্তু কেউ দেওয়া যায় না। মাই বলবে এই তোমার পিতা, মা ছাড়া কিছু বলা যায় না। এই জন্য ব্রহ্মাই এই স্ত্রীকেই বললেন, বৃহস্পতির স্ত্রীকে, যে তুমি বলতে পারো, সত্য করে বলো তারা কাহারো নন্দনে প্রসব করিলে তুমি এই শুভক্ষণে। সুম হয় পিতা তার শুনিয়া উত্তর, পুত্রবধূ লয়ে সুম চলিল সগর। বুধের ঔরসে আর গর্বের ইলার, পুররবা জন্ম লবে কাহিনী তাহার। পূর্বতে জনম কথা করেছে শ্রবণ, এক্ষণে শুনো রাজা অন্য বিবরণ। এই কথা শ্রবণ করছেন, এখন অন্য বিবরণ। ইন্দ্রের গুছরে কবু দেবশ্রী নারদ, পুররবা গুণ গায় ববে গদগদ। সে কথা শুনিয়া তবে উর্বশী অস্পরা, দেহ মন হতে চায় পুররবা পরা। মিত্রা বরুণের সাপে মানবী রূপেতে, উপনীত হয়ে আসি এই ধরনীতে। উর্বশীরে হেরি নিপ অতি উল্লসিত, বিহার করিতে চায় কামেতে মোহিত। পুরুরবা পতি চায়ে উর্বশী সুন্দরী, মুগ্ধ হয়ে ধীরে আসে তাহারও গোচরী। নিপপাশে দুটি মেঘ রাখিল গচ্ছিত, দুইটি শপথ পুনঃ হল প্রতিশ্রুত। গীত ভিন্ন অন্য কিছু কবু নাই খাব, যতকাল পুররবা পাশেতে থাকিব। বিহার সময় ভিন্ন অন্য কোনো কালে, উলঙ্ঘনা দেখি তোমা কবু কোনো ছলে। উর্বশী প্রস্তাবে নিপ হইল স্বীকৃত, অস্পরা পত্নীর রূপে গৃহে হল স্থিত। চৈত্ররত আদি যত দেবতার স্থান, সর্বত্র বিহারে দিয়ে উল্লসিত প্রাণ। যেখানে চৈত্ররত দেবতা, সেখানে উল্লসিত স্থানে ঘুরতে যেতেন। পুররবা সহনিপ সুখেতে কাটায়, উর্বশী বিরয়ে ইন্দ্র সুখ নাই পায়। উর্বশী স্বর্গের অস্পরা, উর্বশী ছাড়া ইন্দ্র সুখ পায় না। গন্ধর্বেরে দিল আজ্ঞা, খুঁজো এক কোন উর্বশীরে লয়ে আসো আমার ভবন। তখন ইন্দ্র বলল গন্ধর্বকে, স্বর্গের দ্বারককে, তোমরা উর্বশীকে নিয়ে আসো। মধ্যরাতে গন্ধর্বাতে আসিল চকিত, হরি নীল মেঘ দুই নিপেতে গচ্ছিত। বরুণ কণ্ঠতে মক কাঁদে বহুতর, উর্বশী শুনিয়া তা ভাবিল বিস্তর। আমারও গচ্ছিত মেঘ রাখিতে না পারে, নপুংসুক এই নিপজ বুঝিনু যাহারে। উর্বশীরে বাক্যবাণে বিদ্ধ হয়ে চিতে, উলঙ্গ নিপতি দায় গন্ধর্ব পশ্চাতে। গন্ধর্ব তেজি আমাকে করে পলায়ন, মেঘলয়ে নিপপিরে আহ্লাদিত মন। উলঙ্গ দেখিয়া তারে বলিল রমণী, বাক্য তব নাই রক্ষা করিলে নিপমি। তো আপনার বাক্য আপনি রক্ষা করতে পারলে না হে উলঙ্গ, তোমার আমি না চাইও দেখিতে, অদৃশ্য হইয়া তবে অস্পরা চকিতে। তখন অস্পরা অদৃশ্য হয়ে গেলেন। অস্পরা না দেখি তবে উন্মতের মতো, কৃত্রিমময় হয়ে নিপ পর্যটনের মতো রত ঘুরতে লাগলো অস্পরাকে না দেখে। অবশেষে কুরুক্ষেত্রে সরস্বতীর তীরে পুরুরবা উর্বশীরে পায় দেখিবারে। মনোহর বাক্য তবে বলেন রপতি, উর্বশী লাগিয়া কর কাকুতি মিনতি। গদগদ কণ্ঠে বলে অমীয় বচন, তোমারে না পেলে প্রাণ দিব বিসর্জন। সান্ত্বনা দানিয়া নিপে বনিল উর্বশী, রমণীতে কবু নাই হইব বিশ্বাসী। হৃদয়ে তাদের নাই প্রকৃত প্রণয়, আবিষ্ট সিদ্ধির লাগি চলা কলাময়। কবু নাই ছাড়ো প্রাণ তাদেরও কারণ, দুঃখিত তুমি না কবু হইবে রাজন। প্রতি বর্ষে একবার পাইবে আমারে, তুমিও আপন চিত্ত উচিত বিহারে। ইয়াতে জাততব হবে বংশধর, এতএব যাও তুমি আপনার ঘর। বৎসরান্তে উর্বশীরে পেয়ে পুনরায়, তারে কবু চারিবারে নিপনাই চায়। উর্বশী নির্দেশে তবে গন্ধর্বের প্রতি, বহুমতে পুনর্বা করে স্তব স্তুতি। তবেতে সন্তুষ্ট এ গন্ধর্ব প্রধান, অগ্নিস্থালী দিল নিপে সেই মতিমান। তাৎপর্য বুঝিল নিপ অগ্নিস্থালী হতে, কর্মযোগে উর্বশীরে লইবে লবিতে। কাষ্ঠদণ্ড দুই পরে লইয়া নিপতি, ঘর্ষণে আগুন সৃষ্টি করে মহামতি। উৎকাষ্ট আত্মা আর উর্বশী নিচের,
মধ্যকাষ্টে পুত্ররূপে ধারণা নিপের। পুত্ররূপে অগ্নিদেব করি উপাসন, পরকালে ব্রহ্মলোকে চলিল রাজন। পুররূপা কথা রাজা শুনিলে এখন, ভাগবত উপেক্ষার মধুর বচন। সুবোধ রচিল গীত হরিকথা সার, ভক্তগণ পায় যাতে রসেরও আধার। দ্বাদশ অধ্যায় পরশুরাম চরিত্র। সুখদেব বলে শুনো, গর্বে উর্বশীর, এলো এই 6টি পুত্র হইল সুধীর। শতায়ু, সত্যায়ু, আয়ু আর পুত্র হয়, এই 2টি পুত্র হয় জয় বিজয়। বহুমান নামে শতায়ু নন্দন, সত্যঞ্জ সত্যায়ুর এক পুত্র দন। এক নামে হয় পুত্র জয়েরও অমিত, বিজয় নন্দন ভীম শুন সুবিহিত। ভীম বংশে জন্মে পুত্র জুন্নু নাম তার, গণ্ডুষে গঙ্গারে পান করে গুণাদার। সেই বংশে কুশ নামে জন্মিল নন্দন, গাদি তার পুত্র শুনো রাজন। সত্যবতী কন্যা তার সর্বগুণান্বিত, ঋষিক ব্রাহ্মণ তারে চায় বিবাহিত। গাদি বলে কন্যা তোমা দানিব ব্রাহ্মণ, সহস্র গুটক আগে করো আনয়ন। একটি শ্রবণ আর লালবন্য চাই, তাহলে কন্যা তোমা দানিব গোসাই। বরুণ সকাশে বিপ্র প্রার্থনা জানায়, পাইল সহস্র অশ্ব তাহারও কৃপায়। সত্যবতী হয় তবে বিপ্রপরিণীতা, ঋচিকেরও গৃহে আসে তারও শ্বশ্রু মাতা। পত্নী শ্বশ্রু উভয়ের কামনা নন্দন, মন্ত্রপুত করি চরু রাখিল ব্রাহ্মণ। পত্নী নিমিত্ত বিপ্র রাখে সেই চরু, লুবেতে খাইল চরু আপনার শুশ্রু। খাত্র মন্ত্রপুত করি শাশুড়ি কারণ, সেই চরু ভক্তি বরে রাখিল ব্রাহ্মণ। সত্যবতী সেই চরু করিল ভোজন, তার ফলে যমদগ্নি হইল নন্দন। সত্যবতী নদীরূপ করিয়া ধারণ, কৌশুকী নামেতে বহে পবিত্র পাবন। যমদগ্নির রেণুকার বিবাহ করিল, তার ফলে ক্রমে তার কয় পুত্র হইল। কনিষ্ঠ পরশুরাম বিখ্যাত জগতে, নাসিল হিয় গণে জগতের হিতে। পাপে মতি ক্ষত্রিয়ের হইল যখন, 21 বারদংশ করিল সাধন। সবচেয়ে শক্তিশালী ছিলেন আমার পরশুরাম। উনি পাপে মতি যখন ক্ষত্রিয় হইল, তখন ক্ষত্রিয়কে 21 বারে ধ্বংস করিলে সাধন। বাসুদেব অংশে রাম জন্মিল রাজন, তার কর্ম পৃথিবীতে ক্ষত্রিয় নিধন। বাসুদেব অংশে এত শুনি পরীক্ষিত জিজ্ঞাসে মনিরে, কি কারণে ক্ষত্রিয়রাম ধ্বংসে বারে বারে, কি কারণে ক্ষত্রিয়কে বারে বারে ধ্বংস হয়। বেদব্যাস সুত বলে শুনো রাজন। বেদব্যাস সুত মানে বেদব্যাস সুখদেব, উনি বললেন রাজন মানে, এখানে রাজন হইল পরীক্ষিতকে বলছেন। হই হয় গণের প্রতি কীর্তি বীর্যার্জুন, দত্তাত্রেয় উপাসনা করি ভক্তি বরে, তেজ বীর্য দশেশ্বর্য লবে চারিধারে। বাহুতুল্য হয় তার সর্বত্র গমন, গতিরুদ্ধ করে যেন নাই কোনো জন। কামার্ত অর্জুন কবু জলকেলা চলে, নদীস্রোত রুদ্ধ করে সেই অবহেলে। সেতায় রাবণ ছিল নির্মলা শিবির, জলোচ্ছ্বালে বাসে তার সকল শরীর। ক্ষুব্ধ হয়ে অর্জুনের করে আক্রমণ, হেলায় অর্জুন তারে করিল বন্ধন। একদা বিজন বনে অর্জুন নিপতি, মৃগয়া করিতে যায় সৈন্যের সংহতি। যমদগ্নি তুষ্ট হয়ে ধেনুর সহায়, ভোজন করালো সবে নিপতুষ্ট তাই। আশ্রয় ত্যাগের কালে অনুচর গণে, আদেশিল নিপদেনু করিতে হরণে। লোভে বশীভূত এক কামধেনু লয়ে, আশ্রম ছাড়িয়া যায় হৃষ্টচিত্ত হয়ে। আশ্রমে ফিরিয়া রাম শুনিল কাহিনী, যেভাবেতে তুষ্ট রাজা হরে ধেনুমণি। আহত ফণির ন্যায় ক্ষুব্ধ অতিশয়, ব্রাহ্মণ পরশুরাম পশ্চাতে দাবয়। রাজা যবে পুরীর মধ্যে করিছে প্রবেশ, পশ্চাতে দেখিল বিপে ক্ষুব্ধ সব বিশেষ। অকুত্তনি সৈন্য রাজা করিল প্রেরণ, একে একে করে তার মরণ বরণ। কীর্তি বীর্যার্জুন নিপ মানিয়া বিস্ময়, আপনি আসিল রণে করিতে বিজয়।
পঞ্চশত ধেনু হস্তে করিল ধারণ, একই সঙ্গে করে রাজা তীর নিক্ষেপণ। একাকী পরশুরাম করিল ছেদন, সকল তাহার তীর দুদস্য ব্রাহ্মণ। অতঃপর হাতে লয়ে ভীষণ কুটার, ছেদিল সহস্রবার অর্জুন রাজার। তারপর শির তারা করিল ছেদন, বয়েতে সকল পুত্রে করে পলায়ন। হোমধেনু উদ্ধারিয়া ব্রাহ্মণ নন্দন, প্রবেশিল আশ্রমতে হর্ষযুক্ত মন। পিতা যমদগ্নি শুনি এই বিবরণ, বৎসিলেন পুত্ররামে হত্যারও কারণ। অভিষুক্ত নিপবধ উচিত না হয়, অভিষুক্তভাবে নিপবধ কিন্তু উচিত হয় না। অভিষুক্ত নিপবধ উচিত না হয়, অশেষ হইল পাপ নাইক সংশয়। হৃদিপদে অর্পিনাম তীর্থ সেবা করি, জপযজ্ঞ নিয়মাদি সকলেই আচরি। পাপ হতে মুক্তিলাভ করিবার তরে, যমদগ্নি পুত্রে তারা দেন ততপরে। সুবোধ রচিল গীত ভাগবত কথা, শুনিলে গুছিবে পাপ না হবে অন্যতা। পরশুরাম যখন যমদগ্নি ঋষি পিতার আদেশে, পিতা একদিন যমদগ্নি ঋষি পরীক্ষা করার চলে বলছেন যে আমাকে যদি ভালোবাসো তাইলে মাকে কে হত্যা করতে পারবে। তো পরশুরাম বললেন, পিতৃ আদেশ নিয়ে মাকে যখন হত্যা করছিলেন তখন মা তো সঙ্গে সঙ্গে মারা যান। পরে যমদগ্নি ঋষি কমণ্ডলের জল দিয়ে ওনার মাকে জীবিত করেন, কিন্তু মাতৃহত্যার প্রতিশোধের কুটার পরশুরামের হাতের মধ্যে লেগেছিল। পরশুরাম সেই কুটার নিয়ে আর সমাজের লাঞ্ছনা নিয়ে জঙ্গলে জঙ্গলে থাকতেন। একদিন এক ব্রাহ্মণ বাড়িতে পরশুরাম উপস্থিত হয়েছেন। ব্রাহ্মণ বাড়িতে এক গাভী মাতা আর এক নন্দী ছিল। গাভী মাতার সন্তান নন্দী ছিল। তো গাভী মাতার সন্তান নন্দীকে দুজন ছিল, আর ওই যেখানে গোশালার মধ্যে ধানের খড় রাখা হয়তো খড়ের ভিতরে লুকিয়ে আছিলেন পরশুরাম। পরশুরাম শুনতে পেলেন নন্দী মাকে বলছে, ষাঁড় গরু মাকে বলছে, মা গো, তুমি তো মা, কিন্তু তোমার কষ্ট আমার সহ্য হয় না। প্রতিদিন ব্রাহ্মণ তোমাকে নিয়ে যায়, নিয়ে আগে তোমাকে বেত্রাঘাত করিয়ে তোমার কাঁধে হাল ঝুলিয়ে দে, তুমি হাল বাও। আমি বহুত কষ্ট পাই মা, আগামীকাল কিন্তু আমি আর ব্রাহ্মণকে ছাড়বো না, মেরে ফেলবো। তখন গাভী মাতা বললেন যে না 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 না, ব্রহ্ম হত্যা মহাপাপ, নরকে গমন। তখন বলল, আমি তো করবই মা, মুখে যা বলছি তাই করব, কিন্তু এই কিভাবে আমি উদ্ধার হব? তখন বলছিলেন যে তুমি একমাত্র যেই কুণ্ড, যাকে পরশুরাম কুণ্ড, বর্তমানে মিজোরামের ওই সাইডে কোন জায়গাতে আছে, এই কুণ্ডতে যদি তুমি স্নান করো গিয়ে, তাহলে ওই কুণ্ডতে প্রতিদিন আসিয়া দেবতারা আসিয়া, পরশুরাম যে কুণ্ড, এটা আগে দেবকুণ্ড ছিল, সমস্ত মনি ঋষিরা কুণ্ডতে স্নান করতেন, দেবতারা আসিয়া স্নান করতেন। এই কুণ্ডতে যদি তুমি স্নান করো তাহলে তোমার এই হস্তের কুটার চলে যাবে, তুমি কিন্তু পাপ মুক্ত হয়ে আবার নতুন ব্রাহ্মণ সন্তান রূপে গঠিত হবে। পরশুরামের কাহিনী বলছি। তো পরদিন যখন গাভী মাতা এবং নন্দীকে নিয়ে ব্রাহ্মণ চলছেন হালে গিয়ে, আগে যখন গাভী মাতাকে 8-10টা বেত্রাঘাত করছেন, বয়স্ক মা তো, মার চোখ দিয়ে অশ্রু দ্বারা বইতেছে, তখন এই নন্দী ষাঁড়রূপী নন্দী সঙ্গে সঙ্গে মস্তকে পরশুরাম এই ব্রাহ্মণকে উঠাইছেন। এইখানে উঠাইয়া 2 শির দিয়ে ব্রাহ্মণের পেটের মধ্যে ফুটা করিয়া উঠাইয়া নিচ্ছেন, উঠাইয়া দৌড় শুরু করছে। আর সঙ্গে সঙ্গে পরশুরাম পিছনে দৌড়তে দৌড়তে গিয়ে পরশুরাম কুণ্ড, অনেক বড়, আমিও কিন্তু সেই কুণ্ডতে গিয়েছি, স্নান করেছি। এই পৌষ মাসের মকর সংক্রান্তিতে সেইখানে স্নান হয়, পরশুরাম কুণ্ড। তো এইখানে সমস্ত দেবতারা স্নান করতে আসেন। তো পরশুরাম কুণ্ড বিশাল পাহাড়ের উপরে কুণ্ড, আর পাহাড়ের নিচে গিয়া এই ব্রাহ্মণকে নিয়ে নন্দী দাঁড়িয়ে আছেন।
পরশুরাম পিছে পিছে গিয়ে বলছেন, আমি তোমাকে উদ্ধার করতে পারি, তুমি তো নন্দী তো উঠতে পারবা না উপরে, আমি কই। বলছে, না, আপনি 7 বার সত্য করেন, আপনি আমাকে উদ্ধার করবেন। তো পরশুরামের সঙ্গে সার গোমাতার পুত্র আর কি, যে নন্দীর 7 বার প্রতিশ্রুতিবদ্ধ হয়ে পরশুরাম উপরে গেলেন। গিয়ে সেই যখন স্নান করছেন কুণ্ডতে, সঙ্গে সঙ্গে হাতের কুটার পড়ে গেছে। তখন পরশুরামের কুটার দিয়ে কেটে 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 ওই জলের দ্বারা ছাড়ছেন। এই জলের দ্বারা যখন আসিয়া যখন এই যে নন্দীর মাথায় পড়ছে, তখন এক ব্রাহ্মণ সন্তানের উৎপত্তি হয়েছে, যাকে বলে ব্রহ্মপুত্র নদী। এই ব্রহ্মপুত্র নদী বর্তমানে আসাম হয়ে গিয়ে ওইটা গিয়ে আবার সমুদ্রের গঙ্গার সঙ্গে মিলিত হয়ে সমুদ্রে পড়েছে, যমুনার সঙ্গে মিলিত হয়েছে, ওই আবার গিয়ে সমুদ্রে পড়েছে। তো ব্রহ্মপুত্র নদী হইল যত পৃথিবীতে যত নদী আছে, সবচেয়ে নদীর মধ্যে একমাত্র নদী হইল ব্রহ্মপুত্র। মহা তেজস্বী নদী, কিন্তু উনি বিষম রাগী নদী, উনি উনি মানে ব্রহ্মচারী। তো একদিন পরশুরাম ব্রহ্মপুত্র নদীর পাশ দিয়ে গেলেন, যাইতে যাইতে দেখেন ব্রহ্মপুত্র আর গঙ্গায় মিলন হচ্ছে। তখন ব্রহ্মপুত্রকে অভিশাপ দিছেন যে, হে ব্রহ্মপুত্র, তুমি প্রতিজ্ঞা করেছিলে যে তুমি কোনোদিন নারী স্পর্শ করবে না, তুমি গঙ্গাকে স্পর্শ করে ফেলেছ, তাই তোমার জল পবিত্র নাই। তখন ব্রহ্মপুত্র আকুলভাবে প্রার্থনা করছিল পরশুরামের কাছে, তুমি আমাকে উদ্ধার দাও। তখন বলছিলেন, চৈত্র মাসের অশোকা অষ্টমীতে আমি তোমাকে সেই কুণ্ড থেকে নিয়ে আসছি উদ্ধার করে, তুমি ব্রহ্মপুত্র নদী। তাই প্রতি বৎসর অশোকা অষ্টমীতে এই ব্রহ্মপুত্র নদী, নদীতে পূর্ণ গঙ্গা হয়ে যাবেন। তখন সবাই পিতামাতার উদ্দেশ্যে অস্থি বিসর্জন করবে, শ্রাদ্ধপিণ্ডি দিবে, তর্পণ করবে। আমরাও কিন্তু সেইখানে প্রতি বছর যেতাম এবং স্নান করতাম, পিতামাতার উদ্দেশ্যে তর্পণ আদি করতাম। পরশুরাম সবচেয়ে শক্তিশালী 4 যুগের অমর কিন্তু পরশুরাম। তাই সমস্ত সাধুগুরু বৈষ্ণবের কাছে পরশুরাম চরিত্র কথা বললাম, উনি মহা তেজস্বী। পরশুরাম এর শিষ্য হইল কি কর্ণ পরশুরামের শিষ্য। পরশুরাম কর্ণ ছিল কিন্তু ক্ষত্রিয়, পরশুরাম ব্রাহ্মণ ছাড়া কাউকে শিক্ষা দিতেন না। তাই কর্ণ কি করছিল, মহাভারতের কর্ণ ব্রাহ্মণ ছেলে রূপ ধরিয়া পরশুরামের কাছ থেকে গিয়া অস্ত্র শিক্ষা নিয়েছিল। পরশুরাম অস্ত্র শিক্ষা শেষ করার পরে একদিন দেখলেন যে শিষ্যের পরীক্ষা নেওয়ার জন্য উনি শুয়ে আছিলেন গাছের নিচে, অশ্বত্থ গাছের নিচে, আর কর্ণ বসে আছেন, আর গুরুদেব ওনার মস্তকে এই যে হাঁটুর মধ্যে মাথা দিয়ে শুয়ে আছেন। তখন ইন্দ্র কি করলো, কাঠ পোকার বেশ নিয়ে আসিয়া, ইন্দ্রেরও উচিত ছিল যে ইন্দ্র যা তার ক্ষত্রিয় যে এটা প্রচার করার জন্য, তার ক্ষত্রিয় হইলা ভীষণ ধৈর্যশালী। পরশুরাম কর্ণর আসিয়া এই পায়ের মধ্যে কাটতে কাটতে রক্ত বের করে দিয়েছে। রক্ত প্রচুর পরিমাণে রক্ত বের হইয়া গুরুদেবের যখন গিয়া পরশুরামের শরীরে স্পর্শ করছে, পরশুরাম দেখিয়া বললেন যে, তুমি তো ব্রাহ্মণ না, কারণ ক্ষত্রিয় যে প্রচন্ড ধৈর্য, তোমার তো সেই ধৈর্য, তুমি তো ক্ষত্রিয়। তখন পরশুরাম বলছিলেন, হ্যাঁ আমি ক্ষত্রিয়, আমি শিক্ষা নেওয়ার জন্য আপনার কাছে। তখন বলছিলেন, তোমাকে আমি যা যা অস্ত্র শিক্ষা দিয়েছি, তুমি কুরুক্ষেত্র যুদ্ধের সমরে সব জ্ঞান ভুলে যাবে, যখন আমি আবার কৃষ্ণ রূপে আসবো তখন ভুলে যাবে। তাই ওর কর্ণ কিন্তু মহাবীর ছিল, কিন্তু কুরুক্ষেত্র যুদ্ধতে হারিয়ে গেছিল। কারণ গুরু পতিত পাবন গৌরহরি, গুরুদেবের বাক্যই কিন্তু বাক্য। কারণ গোবিন্দ গুরুদেবকে পাঠিয়েছেন। আর দীক্ষা এমন একটা জিনিস, যেদিন রাধা গোবিন্দ আপনি গুরুদেব যতই দেখ না কেন, এই ডেটে দীক্ষা হবে না, হবে না। যদি রাধা রানীর কৃপা হবে, সেই দিন কিন্তু রাধা গোবিন্দের মিলন হয়ে গুরুদেব আপনার কর্ণে কিন্তু এই গুরুমন্ত্র মহাবীর্য রূপে ডালবেন, আপনার পুনর্জন্ম লাভ হবে। তাই গুরু পতিত পাবন গৌরহরি,
অকর্ণ মঙ্গলাকারং ব্যক্তং যেন চরাচরং তদ্বোধং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। ত্রয়োদশ অধ্যায় বিশ্বামিত্র চরিত্র। এখন বিশ্বামিত্রের কথা নিয়ে আলোচনা করি। শুকদেব বলে, শুনো কুরুর নন্দন, পিত্রাদেশে করে রাম তীর্থ পর্যটন। পিতৃর আদেশে রামচন্দ্র তীর্থ পর্যটন করলেন। রেণুকা রামের মাতা, স্নানেরও কারণ, সুপবিত্র গঙ্গাজল করিল গমন। গন্ধর্বর রাজা শ্বেতা অস্পরা সহিত, সানন্দে খেলিতে জলে হইল মোহিত। তাহা দেখি রেণুকার জন্মিল বিভ্রম, দাঁড়াইয়া দেখে তার বলিল আশ্রম। হুম বেলা অতিক্রান্ত বুঝিতে না পায়, পরেতে আশ্রমে যায় অতি দৃঢ় পায়। পত্নীরে হেরিয়া মুনি ক্ষুব্ধ অতিশয়, আরক্ত লোচনে পুত্রপতি কয়। তোমরা সকলে হত্যা কর পাপিয়সী, কেন না শুনিলে বাণী কুরু এতাদৃশী। পিতৃভক্ত রাম তবে পিতারও আদেশে, মাতা তার ভাতৃগণে বধিল নিঃশেষে। পরশুরামের প্রতি সন্তুষ্ট হইয়া, যমদগ্নি বলে বর লহে চাইয়া। চাইল পরশুরাম বর এই মতো, মাতা আর ভাতৃগণে হউন জীবিত। মাতা ভাতৃগণ জীবিত করার জন্য মৃত্যুকন্যা কবু তারা না করে স্মরণ, চাইল এতক বর রেণুকানন্দন। মুহূর্তে সকলে তারা পাইল চেতন, ঘুম হইতে সবে যেন জাগিল তখন। কীর্তি বীর্যার জননীপ যত পুত্র ছিল, কেহ নাই শান্তি লাভ করিতে পারিল। একদা পরশুরাম সহ ভাতৃগণ আশ্রম সারিয়া বনে করিল গমন। একদিন পরশুরাম সমস্ত ভাতৃগণকে নিয়া বনে গমন করছিলেন। সন্ধান পাইয়া তবে অর্জুন তনয়, যমদগ্নি মুনি বটে হৃষ্ট অতিশয়। শুনিয়া মায়ের কান্না রেণুকানন্দন, আশ্রমে ফিরিয়া দেখে পিতার মরণ। কনেক বিলাপ করি রাম মহাবীর, হাতেতে পরশু লয়ে হইল বাহির। সেই রাম বদিয়া অর্জুন পুত্রে, সকল শিরেতে বিরাট পর্বত এক নির্মিল চকিতে। পিতৃবধ প্রতিশুদ্ধ ইচ্ছা মনেতে, নিষ্ক্রিয় ক্ষত্রিয় করে প্রীতি 21 বারেতে। অনন্ত করি যজ্ঞ হয়ে পাপহীন, মহেন্দ্র রূপেতে রাম রহে চিরদিন। সেই মহেন্দ্র রূপেতে গাদিপুত্র কথা এবে শুনহ রাজন, গাদির ঔরস্যে জন্মে তেজস্বী নন্দন। কত্র তেজ পরিত্যাজি তপস্যা করিয়া, ব্রহ্মতেজ লবে মুক্তি হর্ষযুক্ত হিয়া। কালেতে বিশ্বামিত্রের পুত্র হয় শত, মধুচ্ছন্দা নামের সবে হইল বিখ্যাত। অজিগর্ত পুত্র এক সুনশেপ নাম, পুত্ররূপে লয় তারে সর্বগুণ দাম। তাহার অপর নাম দেবরাত রয়, স্বীয় পুত্র গণে মুনি বলিল নিশ্চয়। তোমরা করিবে মান্য সকলে ইয়ারে, সুনশেপ কথা কিছু হয় পূর্ববারে। হরিশ্চন্দ্র যজ্ঞেই হইল বিকৃত, পশুরূপে যজ্ঞস্থলে হইল আনিত। গণেশাসী দেবগণে করিয়া স্তম্ভন, পাশের বন্ধন হইতে ইনি মুক্ত হন। মধুচ্ছন্দা হইতে জন্ম বহু বংশধর, পিতৃআজ্ঞা লঙ্ঘে তারা হইয়া তৎপর। ক্ষুদ্রমুনি অভিশাপ করেন অর্পণ, মূঢ় আজ্ঞা তোমরা সবে করিলি লঙ্ঘন। এ কারণে সবে আমি করি শাপ দান, ম্লেচ্ছরূপে পরিণত হবে মতিমান। সকলে মিলিয়া তবে বলিল বচন, স্বীয়দার্য তব আজ্ঞা করিব এখন। এত বলি সুনশেপে করিল স্বীকার, শ্রেষ্ঠ বলি সবে তারে করে অঙ্গীকার। ভক্তিমান পুত্রগণে লক্ষ্মী মুনি বর, বলিল এমন বাক্য যাহা হিতকর। আশীর্বাদ সকলেরে করিল প্রদান, বিশ্বামিত্র কথা সাঙ্গ হল মতিমান। সুবোধ রচিল গীত হরিকথা সাল, শোনালে শুনিলে পুণ্য হয় সবাকার। চতুর্দশ অধ্যায় ক্ষত্রবিদ্যাদির বংশ বর্ণন। শুকদেব বলে, শুনো ভারত রাজন, পুররূপা কথা পূর্বে করেছি বর্ণন। আয়ু নামে পুত্র তার অতি বিচক্ষণ, নহিষু নামেতে হয় তাহার নন্দন। ক্ষত্রবিদ্য রজিরাব অনেনা নামেতে, মহেশির ভ্রাতা ছিল বলির বিধিমতে। ক্ষত্রবিদ্য পুত্র সুহত্র রাজন, তাহার হইল ক্রমে 3টি নন্দন।
গীৎস মদ একপুত্র অতিগুণ দাম, শুনক তাহার পুত্র ঋষির প্রদান। সৌনক তাহার পুত্র বিখ্যাত জগতে, বেদবিদ মুনি তিনি জ্ঞানবিধি মতে। কাশ্যপের পুত্র কাশী, রাষ্ট্রপুত্র তার, দীর্ঘতমা তার পুত্র সর্বগুণাদার। ধনন্তরী হয় রাজা তাহার নন্দন, রোগ দূরে যায় যায় যারে করিল স্মরণ। সেই বংশে জন্মে ক্রমে অনেক নৃপতি, তাদের ঔষসে জন্মে কত যে সন্ততি। দীর্ঘকাল অনেকে রাজ্যভোগ করে, অল্প আয়ু কেউ বা রাজা শুনো তার পরে। রবস রাদের পুত্র তাহার নন্দন, গম্ভীর তাহার পুত্র অত্রি মুনিদন। এই বংশে জন্মে কত মহিষী মহান, অনেনার বংশকথা শুনমতিমান। শুদ্ধ সূচি আদি তার বংশধর হয়, সেই বংশে শান্তর যা অপুত্রক হয়। রজির ঔরসে পুত্রে জন্মে পুত্র পঞ্চশত, দৈত্যগণ দেবে জবে করে পরাজিত। দেবগণে রজি তবে দিলেন আশ্রয়, বিত ইন্দ্র তবু তার স্বর্গে নাই হয়। সেই কালে রজি করে স্বর্গের শাসন, নিঃশব্দে রইল ইন্দ্র না করে বারণ। রজির মৃত্যুর পরে ইন্দ্রদেবপতি প্রার্থনা লইয়া আসে রজিপুত্রপতি। রজিপুত্রগণ তারে করে প্রত্যাখ্যান, বৃহস্পতি কাছে যার দেবের প্রদান। দেবগুরু পরামর্শে যজ্ঞ শুরু করি, তাহাতে বদিল ইন্দ্র আপনার অরি। কুশপুত্র পতি হয় তাহার তনয়, গুণবান হয় অতি নামেতে সঞ্জয়। সেই বংশে বহু রাজা জন্মে ততপর, নৈষ বংশের কথা শুনো ততপর। সুবোধ রচিল গীত অমৃত সমান, গুণীজন পায় যাতে জ্ঞানের সন্ধান। এই জ্ঞানের সন্ধান সমস্ত কিছু ভাগবতে। এই ভাগবত যদি শুনেন তাইলে আপনাদের জ্ঞানের সন্ধান হবে। পঞ্চদশ অধ্যায় যজাতির উপাখ্যান। শুকদেব বলে শুনো পাণ্ডু বংশধর, যজাতি কাহিনী আমি বলিত তপর। নৈষয়ের 6 পুত্র সবে মহামতি, যজাতি সজ্জাতি অতি আয়তি বিহতি। কীর্তি নামে তার পুত্র জানিবে নিশ্চয়, রাজ্যবারে যজাতির না হইল প্রত্যয়। পিতৃদত্ত রাজ্য তিনি না করি গ্রহণ, পরম আত্মাতে মন করিল স্থাপন। নৈষ সচিরে জবে করে অপমান, ব্রাহ্মণ সাপেতে মর্ত পরে মতিমান। অজগরর উপদরি রহে ধরণীতে, যজাতির হাতে রাজ্য পরে বিধিমতে। ভাতৃগণে রাজ্যবার করিয়া অর্পণ, দেবযানী পানি রাজা করিল গ্রহণ। বিশ্বপ্রভা কন্যা এক শর্মিষ্ঠা সুন্দরী, তারে যজাতি করে আপনার নারী। এত শুনি পরীক্ষিত বলে ভগবান, ব্রাহ্মণ ক্ষত্রিয় বিয়া হয় কি কারণ? যে ব্রাহ্মণ আর ক্ষত্রিয়ের মধ্যে কি বিবাহ হইতে পারে? সুখদেবকে পরীক্ষিত বলছেন। সুখদেব বলে শুনো কইছে কাহিনী, শর্মিষ্ঠা একদা যায় দেবযানী। শর্মিষ্ঠা দানব কন্যা, গুরু শুক্র গুরু তার, দেবযানী গুরু কন্যা সখী ব্যবহার। একত্র করিলে জলে ক্রিয়া সন্তরণ, পরস্পরের গাত্রে জল করিছে ক্ষেপণ। হেনকালে বিচারুরা শঙ্কর পার্বতী, চলিলেন সেই পথে হৃষ্টমনে অতি। শঙ্কর পার্বতীর হৃষ্টমনে চললেন। তাহা দেখি 2 সখী লজ্জিতা হইয়া, তীরেতে উঠিল তোরা চলিল তেজিয়া। ব্রহ্মেতে শর্মিষ্ঠা করে বস্ত্র পরিধান, দেবযানী পরিদয় না করি সন্ধান। ক্ষুব্ধ হয়ে দেবযানী কঠোর বচনে, দাসী তুল্য বলি গাল দেয় সেই কনে। আহত সর্পের মতো দৈত্যের নন্দিনী, কটুকতা বলিলেন লক্ষ্মী দেবযানী। অবশেষে তার বস্ত্র করিয়া হরণ, সবলে করিল তারে কূপে নিক্ষেপণ। একথা যজাতি আসে গয়া কারণ, তৃষাতুর কূপপাশে করিল গমন। যজাতি কুয়ার পাশে আসছিল। কামিনীর আত্রকণ্ঠ শুনিয়া তো তাই উদ্ধারিল নিপবর দৈত্যের কন্যায়। দেবযানী বলে তারে শুনো রাজন, উদ্ধার কালেতে পানি করেছ গ্রহণ। তুমি যখন হাতে ধরছ পানি গ্রহণ,
যারা ব্রাহ্মণ বিবাহ করেন, বিবাহের যোগ্যতা দেখবেন পানি গ্রহণ আছে। আগের দিনে যদি কোনো মেয়ের হাতে যদি কোনো কোনো স্পর্শ করতো, তাকে বলতো পানি গ্রহণ, যে পানি গ্রহণ হইলেই বিবাহ হয়ে যেত, স্পর্শ করা মাত্রই। অন্য পানি অন্য কারে সপিতে না পারি, তোমা বউ অন্য কারো সইব না, না সইব নারী। কচেরও সাপেতে কোনো ব্রাহ্মণ তো নয়, বিবাহ না করে মোরে শুনো সদাশয়। আমাকে কোনো ব্রাহ্মণ তো নয়, বিবাহ করবে না। ক্ষত্রিয় সন্তান তুমি, এই সে কারণ, তুমি সৎ ক্ষত্রিয় সন্তান, এই সেই কারণ, মুড়ো পানি লাগি বুঝি আসিলে কারণ। দেবযানী কথা শুনে যজাতি রাজন, বিবাহ করিল তারে আনন্দিত মন। তখন থেকে ক্ষত্রিয় আর ব্রাহ্মণের বিবাহ প্রচলিত হয়েছে। যে আজকে কোনো ক্ষত্রিয়র সঙ্গে ব্রাহ্মণের বিয়ে হওয়া, অনেক আমাদের ব্রাহ্মণ সমাজ আছে এই সম্বন্ধে কিছু অনেক কিছু কটূক্তি করে, কিন্তু কটূক্তির কিছু নাই। সেই আগের যুগে ভগবান রামচন্দ্র ক্ষত্রিয় বংশে জন্ম, উনি বিয়ে করলেন কি নেপালের সীতা, সেই ব্রাহ্মণ কন্যাকে। আমার অনাদিরাদি গোবিন্দ যদুবংশে জন্ম, উনি কি করলেন? 16,008 জন ব্রাহ্মণ কন্যাকে বিয়ে করছেন। তো সেই ব্রাহ্মণ আর ক্ষত্রিয়র বিবাহ হইতে পারে। নবগুণে ব্রাহ্মণ আর ছয় গুণে হইল ক্ষত্রিয়। এই জন্য এটা কিন্তু বাঞ্ছনীয় হওয়া যায়, এটা কোনো শাস্ত্রীয় বিধান আছে। আজকালকে বিবাহ সম্বন্ধে যাতে মজিল মন, যার যেখানে মজনা হয় ওইটাই। কিন্তু আমাদের যেমন কিছু কিছু বড় বড় মন্দিরে বিবাহ হইতে গেলে প্রমাণপত্র নিতে হয়। দুই প্রাণের যখন মিলন হয়, সেইখানে কিন্তু বিবাহ হয়। জোর করিয়া কারোকে বিবাহ করা যায় না। সে কারণে যেদিন রাধা গোবিন্দের মিলন হবে, বিবাহতে ধ্বনি দিয়ে দিবেন, রাধা কৃষ্ণ প্রীতি হরিধ্বনি বল, আগে দিত ধ্বনি। তার শিব দুর্গা প্রীতি হরিধ্বনি বল, শিব দুর্গায় স্মরণ করাইতো। তারপরে লক্ষ্মী নারায়ণ প্রীতি হরিধ্বনি বল বলতো। এই যে এদের যদি কৃপা হয়, তখনই সেইখানে পিতা জামাতাকে বিষ্ণু রূপে কন্যা দান করেন। বিবাহ করিল তারে আনন্দিত মন। অতঃপর নিপবর স্বীয় স্থানে যায়, দেবযানী কেদে করে আপন পিতায়। শুনিয়া শর্মিষ্ঠা কথা দৈত্য পুরোহিত কর্মনিন্দা করিল বিহিত। তাই তখন থেকে পুরোহিত কর্মনিন্দা হয়েছে। দেবযানী সহ শুক্র তেজে দৈত্যপুরী, কাটাইব দিন তারা উষ্ণবৃত্তি করি। দৈত্যপতি বিষপর্বা শুনিল যখন, শুক্রাচার্য পায় ধরি করে নিবেদন। তোমা বিনা শত্রুনাশ নাই হবে কবু, কুপশান্ত করি গৃহে ফিরিয়ে এস প্রভু। শুনিয়া দৈত্যের বাণী কইল গুসাই, তোমা প্রতি মোর রাজা কোনো কুদ নাই। দৈত্যগু শুক্রাচার্য বলল, দেবযানী তুষ্ট তুমি কর সর্বভাবে, আবিষ্ট পুরন্তব নিশ্চিত হইবে। তখন গুরুদেব আশীর্বাদ করলেন, দেবযানী শুনো আমারও বচন, পিতামূল সম্পদান করিবে যখন। গর্বিতা শর্মিষ্ঠা সহ অনুচরীগণ, আমারও দাসিত্ব সেতা করিবে বরণ। সংকটে পড়িয়া দত্ত হইল স্বীকৃত, দাসী সহ শর্মিষ্ঠারে করে উপস্থিত। অনন্ত শুক্রাচার্য তনয়া আপন, যজাতি রাজার হস্তে করিল অর্পণ। যজাতি রাজার হস্তে অর্পণ করল শুক্রাচার্য। নিষেধ দিল যজাতিরে এই কথা বলে, শর্মিষ্ঠা শয্যায় কবু নাই যাবে বলে। দেবযানী পুত্র দুই জন্মিল সুন্দর, যদু ও তুর্বসু তারা অতি মনোহর। যদুকুল গোপনে শর্মিষ্ঠা সহ কামার্ত রাজন, সব আসে ফলে জন্মে 3টি নন্দন। দস্য অনুপুরু নামে পরিচিত হয়, যজাতির ঔরসে শর্মিষ্ঠা তো নয়। এ কাহিনী শুক্রাচার্য শুনিবারে পান, যজাতিরে লক্ষ্মী করে শাপ করে দান। জরা আক্রমণে তব যৌবন সুন্দর, চলিয়া যাইবে দূর শুননি পবন। শুক্রাচার্য শাপবাক্য শুনিয়া যজাতি চরণে পড়িয়া কইল কাকুতি মিনতি,
তবে শুকাচার্য বলে, শুনয়ে রাজন, জরাবার নেও যদি তোমার নন্দন, তবে তো পাইবে মুক্তি, নাইক সংশয়, ইয়া ভিন্ন মুক্তিপথ আরো কিছু নয়। যজাতি ডাকিল তার যতক সন্তানে, কইল সকল কথা পুত্র সন্নিধানে। সে আজরা বিনিময়ে যজাতি নিপতি, যৌবন চাইল সবে পুত্রের সঙ্গতি। যদু বলে, কেন হব আনন্দ বঞ্চিত, যৌবন বিয়নে সুখ আছে কুতাপিতু। ছেলেরা বলছে, দস্যু তনু তর্বসু বলিল সকলে, অকালেতে কেন প্রাণ যাইবে বিফলে। জরা বিনিময়ে দিতে নারিব যৌবন, আমরা বুঞ্জিব পিতা সকল জীবন। অবশেষে পুরুপাশে হন উপনীত, যজাতি কইল কথা যথা পূর্বমত। জ্যেষ্ঠদের অনুগামী তুমি কি হবে, পিতার যৌবন তুমি দিতে না পারিবে। পুরু বলে, নরনাথ তোমারই প্রসাদে জন্মিয়াছি, রক্ষা আপন বিপদে। পিতার আজ্ঞায় মনে বুঝি যে তনয়, সেই মতো কার্য করে শ্রেষ্ঠ পুত্র হয়। পিতৃ আজ্ঞা যেই জন সদামান্য করে, মধ্যম তনয় সেই শাস্ত্র ব্যবহারে। অশ্রদ্ধা বশত কালে আকাঙ্ক্ষা পিতার, অদম জানিবে তারে সকল প্রকার। আর সে যেই পিতৃ আজ্ঞা কবু নাই পালে, পরিত্যজ্য সেই পুত্র জানিবে সকলে। একদা বলিয়া পুরু যৌবন আপন, পিতারে করিল দান সর্বগুণ দন। যজাতি যৌবন পেয়ে আনন্দ অন্তরে, বিষয় বাসনা আদি সদা বুক করে। সুখ বলে, শুন পাণ্ডু বংশধর, বুঞ্জিল যজাতি সুখ অনেক বৎসর। তারপর মনে তার হইল উদিত, বিষয় বুগতে তিনি নষ্ট পতিত। দেবযানী লক্ষিতবে বলিল বচনে, ছাগি উপজ্ঞান বিরস বদনে। বুগ কর বহুকাল ছাগের নন্দন, কিছুতেই তবু তার তৃপ্ত নয় মন। বিষয় বুঞ্জিয়া রাজা কাটালো বরস, তবু তার মনে নাই জন্মিল হরস। তারপর প্রিয় পুত্র পুরুরে ডাকিয়া, যৌবন ফিরাইয়ে দিল হর্ষযুক্ত হইয়া। রাজ্যপাল দিল তারে সহভাতৃগণ, আপনি বনতে তবে করিল গমন। যথাকালে মুক্তিলাভ করিল যজাতি, ব্রহ্মলোকে সে কালেনে হলে তার গতি। সুবুধ রচিল গীত হরিকথা সার, জ্ঞানী জন পায় যা জ্ঞান আধার। ইতি যজাতির উপখ্যান। এইভাবে ছোট ছোট উপখ্যান নিয়ে আসবো। আস্তে আস্তে আমরা গোবিন্দর উপখ্যান নিয়ে শুরু করব। আর একটা অধ্যায় পরেই আমরা শুরু করব আমার গোবিন্দের সঙ্গে নিয়ে। আগামী দিন দশম স্কন্ধ থেকেই শুরু হবে সমস্ত কিছু। সবাই আমাকে কৃপা করবেন, এই ভাগবতের জ্ঞান সাগরের তীরে দাঁড়িয়ে ভাগবতের ছোট ছোট কথাগুলো আপনাদেরকে বুঝাইবার জ্ঞান বোধহয় আমার নেই। আপনারা কৃপা করবেন, আপনারা নিজেরাই কৃপা করে বুঝবেন। আর সবাই আমাকে কৃপা করবেন যাতে আপনাদের সামনে ভাগবত পড়ে, ভাগবত মানে কথা আমি যাভাবে লিপিবদ্ধ আছে ভাগবতে, সেইগুলাই আমি যাতে আপনাদের কাছে বর্ণনা করতে পারি। সবাই কৃপা রাখবেন। আর সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার দণ্ডবোধ প্রণাম। যদি কোনো ভুল হয় ভাগবত কথা মধ্যে, আপনারা আমাকে মার্জনা করবেন। সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চরণ দুলিয়ে আমার মস্তকে দিয়ে আমার কৃপা করবেন। শেষের দিনে রাধা রাধা নাম করে যেন বৃন্দাবনের সব জ্ঞানে রাধারানের চরণ তোলে আমি যেন দেহ রাখতে পারি, আর কিছু চাই না। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে।